আজ দুপুরে খাসির মাংসের ঝোল আর ভাত। আর কোনো কিছু কিন্তু আজ হচ্ছে না। সকাল থেকে আজ একজন কত কাজ করছে দেখেছেন? মাংস এনে ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে। আমি আজকে ওকে বলেছিলাম তুমি আজকে মাংসটা রান্না করো, সেটা করে দিল না, শুধু ম্যারিনেট অবধি করে রেখে দিয়ে চলে গেল। আমার বড় রাঁধুনির কোনোদিন হলুদের কনফিউশন যায় না। প্রত্যেকবার হলুদ দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করবে কতটা হলুদ দেবো। কালকে রাতে খেতে বসে যখন সবাই ডিসাইড করলো আজকে মাটন আসবে, আমি ওকে বলেছিলাম আজকের মাংসটা তুমি রান্না করো, তখন রাজি হয়েছিল। সকাল হতে না হতেই মত বদল হয়ে গেছে। বলছে আমি এই ম্যারিনেট অবধি করে দেবো, এরপরে আমাকে তুমি আর পাবে না। কি আর করার, যতটা হেল্প করে দেয়। ও ওদিকে ওটা করছিল বলে আমি ততক্ষণে মশলাপাতিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। টমেটো আদা রসুন আজ একেবারেই পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর আলাদা আলাদা করে করিনি। এবার সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভাজতে দিলাম। শুধু অল্প একটু নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো। আলুটাকে এই সময় খুব বেশি সেদ্ধ করব না, কারণ এই আলুটা আবার প্রেশার কুকারে যাবে, যেহেতু মাংসটা সেদ্ধ করতে হবে। প্রেশার কুকারে 2 কি 3টে সিটি দেবো, সেই কারণে আলুটা তখন নরম হয়ে যাবে। সর্ষের তেল গরম করে চিনি ফোড়নে দিলাম। চিনিটা ফোটানোর জন্য গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, কিন্তু গরম মশলা দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লো করে দেবেন, না হলে ফেটে কিন্তু গায়ে আসবে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। গোটা গরম মশলাতে আজকে একটু জয়িত্রীও দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর পেস্টটা করে নেব। যেহেতু তেলে চিনি ফোটানো আছে, ওতেই দারুণ কালার চলে আসবে। এক্সট্রা করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাবো। এবার দেব আদা রসুন টমেটোর বাটা, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওটা পুরোটাই এখন দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু কষাতে হবে। এই সময় প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। যেহেতু ম্যারিনেটে বেশি করে নুন দেওয়া আছে, তাই অল্প পরিমাণ নুন দিলাম। এবার ওই পেস্টের বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাবো। মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা যেহেতু 1 ঘন্টার উপর ম্যারিনেট করা ছিল, মাংস থেকে কিন্তু জল ছাড়বে। ওই জলটা ফেলার কোনো দরকার নেই। সর্ষের তেল আছে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে, কোনো ফেলার দরকার নেই। পুরোটা সমেত দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কষাতে থাকবো। মিনিট 10 কষানোর পর মাংস যখন জল ছেড়ে দেবে তখন দেব ভেজে রাখা আলুটা। এবার আরও মিনিট 15-20 কষাতে থাকবো, যতক্ষণ না তেল ছেড়ে উপরে আসছে। সেই সময়টা অবধি ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে। দেখুন পুরো মাংসটা থেকে তেল ছেড়ে কিভাবে উপরে চলে এসছে। ওদিকে আমি প্রেসার কুকারে একটু জল গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যেই পুরো মাংসটা ট্রান্সফার করে নুনটা একবার চেক করে নেব। প্রয়োজন হলে নুনটা দিয়ে এবার কিন্তু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখে হাওয়াটা বেরোনো অবধি ওয়েট করব। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।